কার কারণেই আমি আজ ঘর ছাড়তে বাধ্য হলাম জানতে হলে আমার সঙ্গেই থাকুন। এই ভিডিওটা সকাল থেকে 2বার আপলোড দিয়েছি, কিন্তু 2বারই কপিরাইট এসেছে। কেন ভিডিওতে বারবার কপিরাইট আসছে আর কেন আমি ঘর ছাড়তে বাধ্য হলাম, সব কিছুর প্রশ্নের উত্তর জানতে চাইলে আমার ভিডিওটা পুরাটাই দেখবেন, আমার সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। পলিশ পাস মিশরি ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসায় আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। প্রচণ্ড গরমের যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তারপরে ইউটিউবের যন্ত্রণায় আর কি বলবো, কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে সব বাদ দিয়েই বসে থাকি, তাও নিরিবিলি একটু নিজেকে একটু সময় দিতে পারবো। এত গরম যে কিচেনে রান্নাবান্নাই করা যাচ্ছে না। রান্না করতে গেলে পুরো শরীর ভিজে যাচ্ছে ঘেমে। এরকমটা শুধু আমার না, সবারই একই অবস্থা। তো আমার টিউবওয়েল আছে, টিউবওয়েল থেকেই পানি নিচ্ছি কাজ করার জন্য। আসলে ট্যাবের পানি দিয়ে আর কাজ করা যাচ্ছে না, খুব গরম। হাতে পায়ে লাগলে যেন মনে হচ্ছে জ্বলছে, পুড়ে যাবে এমন একটা অবস্থা। কেউ বিশ্বাস করবেন কি না জানি না, কিন্তু আমার এমনই অবস্থা, যার কারণে এখন টিউবওয়েল চেপে আমাকে পানি ব্যবহার করতে হচ্ছে। আর কার কারণে আমি ঘর ছাড়তে বাধ্য হয়েছি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার আজকের ভিডিওটা পুরাটাই দেখবেন এবং একটা লাইক দিয়েই দেখবেন, তাহলে অনেক উপকার হবে আমার। কারণ আমার ভিডিওর লাইক অনেক কম আসে, ভিউয়ার্স যা হোক মাশাল্লাহ যেটা পাই সেটাই আলহামদুলিল্লাহ, কিন্তু লাইক একেবারেই নাই। তো এই যে আমার আমার রুমের সামনেই একটু ফাঁকা জায়গায় আমি রান্নার একটু ব্যবস্থা করে নিয়েছি। ভাবছি সকালে ঠান্ডা ঠান্ডা একটু কিচেনে রান্না করব, আর বিকালে এই বাইরেই চুলায় রান্না করব। তাই এখানে আমি চুলা বানিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে বানানোটা শেয়ার করা হয়নি, আমার একটা আর হিমির একটা। তো এখন বিকালে বাইরে বাতাসে বসে একটু রান্না করব। কিন্তু আজকে প্রচুর বাতাস ছেড়েছে, মনে হচ্ছে আশেপাশে কোথাও মনে হয় ঝড় বৃষ্টি হচ্ছে, যার কারণে সেই ঝড়ের আভাসটা আমাদের এখানেও আসছে। এত বাতাস, চুলা জ্বালাতেই কষ্ট হচ্ছে, রান্না করতে অনেক কষ্ট হয়ে গেছে। তো তারপরেও কিন্তু নিজের শরীরে বেশ ঠান্ডা লেগেছে, বাইরে বাতাসে বসে বসে রান্না করতে বেশ ভালোই লাগলো। তো আপনাদের কাছে কেমন লাগছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি দয়া হয়, মায়া হয়, যদি ভালোবাসা থাকে আমার প্রতি, তাহলে একটা লাইক দিতেই পারেন। আর নতুন কোনো বন্ধুরা যদি আজকে আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন, যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কার কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছি। এই যে আমি গরমের কারণে আমার ঘর কিচেন ছাড়তে বাধ্য হয়েছি। কিচেনে আবার গ্যাসের চুলা আছে, তারপরে ইলেকট্রিক কুকার আছে, রান্না করতে আরামই, কিন্তু প্রচণ্ড গরমে খুব কষ্ট হয়। তাই তো এই মাটির চুলায় কষ্ট করে বাইরে রান্না করতে চলে এসেছি। কি তাহলে আপনারা বুঝছেন তো কার কারণে ঘর ছাড়ছি? তো যাই হোক, যে কথা বলছিলাম, আর ইউটিউবের কারণে হয়তো একদিন ইউটিউবটাই ছেড়ে দিব। আসলে আমরা যারা ইউটিউবিং করি তারা আমরা 1 বছর 2 বছর 6 মাস সবাই ইউটিউব করছি, কিন্তু ইউটিউবের যে কী নিয়ম কানুন আছে আজও বুঝলাম না, আর কবে বুঝবো সেটাও জানি না। আচ্ছা, ইউটিউব তো এত কিছুই বুঝে, তাহলে আমরা যারা ইউটিউবার আছি তাদের কাছে একটা করে নোটিশ তো পাঠিয়ে দিতে পারে যে তোমরা এটা এটা করবা না, এটা এটা করবা, এটা করলে এটা হবে, এটা নোটিশ পাঠিয়ে দিলে তো আমরা সেভাবেই কাজ করতে পারি। আমরা আমাদের মতো করে কাজ করছি, আর সে তার মতো করে বাদ ছাদ কাটাই ছাটাই করে দিচ্ছে। আরে বাবা, তুমি যদি এতই বুঝো তাহলে আমাদেরকে একটা নোটিশ দিয়ে জানিয়ে দাও, আমরা সে ভুলগুলো করব না। সকাল থেকে 2বার ভিডিও আপলোড দিয়েছি, 2 GB MB আমার নষ্ট হয়েছে।
দুইবারই আমার কপিরাইট এসেছে। আর যেসব আমার ভালোবাসার বোনেরা বন্ধুরা আমার ভিডিও দেখেছে তাদেরও তো এমবি নষ্ট হয়েছে, তাদের সময় নষ্ট হয়েছে, কিন্তু কি করা বলো? এই যে ইউটিউবের মাথা নষ্ট, গরমে আমার মাথা নষ্ট, আর ইউটিউবের মাথা কিসে নষ্ট আমি বুঝলাম না। একই মিউজিক দিয়ে এই যে গেল ভিডিও আপলোড দিলাম, সেখানে কপিরাইট আসেনি, কিন্তু আজকে ঠিকই দুইবারই কপিরাইট আসলো। তো এটা কি আমাদের সাথে ইউটিউব শত্রুতা করছে নাকি ইউটিউবের মাথা নষ্ট হয়ে গেছে সেটা বুঝতে পারছি না। তো এই কারণেই মাঝে মাঝে মনে হয় এই যে কত মানুষের ভিডিও দেখো ভাইরাল হচ্ছে, আমাদের ভিডিও কোনো ভাইরালই হচ্ছে না, ভিউয়ার্স হচ্ছে না, লাইক হচ্ছে না, তারপরও আবার ইউটিউব সেটাকে কপিরাইট করে ছেড়ে দিচ্ছে। তাহলে আর ইউটিউবে কাজ করব কিভাবে? মনে হচ্ছে ইউটিউবটাকেই সালাম আলাইকুম দিয়ে নিজের সংসার নিজের শরীরের প্রতি মনোযোগী হই, তাতে যদি একটু ভালো হয়। তো যাই হোক, এই যে একটু ভিডিও রিলেটিভ কিছু কথা বলি। আমি কবুতরের মাংস রান্না করছি, আর এখানে হচ্ছে সাগরের কাসকেল মাছ ঝোল করব একটা আলু দিয়েই। তো সন্ধ্যাবেলা এখন রান্নাবান্না খুব কমই করব, তাই অল্প রান্না করছি, আর তোমরা দেখতে থাকো। আমার পাকের ঘরটা, বাইরে রান্নার পাকের ঘরটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু বেশ ভালো লাগছে, বাইরে ঠান্ডায় হাওয়া বইছে, আর আমি সেই ঠান্ডা হাওয়ায় রান্না করছি, একটুও কষ্ট হচ্ছে না, একটুও ঘামছি না, বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমার গেল ভিডিওতে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম মাশাআল্লাহ ভালোই ভিউয়ার্স হয়েছে, কিন্তু লাইক একেবারেই কম। তো যাই হোক, আফসোস করে কোনো লাভ নেই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে লাইক দিবে আর কে দেবে না সেটা হাজার বলেও কাজ হবে না। তবে আমার প্রাণ প্রিয় কলিজার বান্ধবী লিপি আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছে। তো বলেছে, পলি সব কিছুই খুব ভালো লেগেছে, তবে তুমি কাঁথাকে কেন বারবার খাতা বলছিলে এটা শুনতে মোটেও ভালো লাগেনি। আসলে বান্ধবী, তোমার মতো মানুষ হয় না, তুমি অতুলনীয়, তোমার তুলনা কারোর সাথে কখনোই করা সম্ভব না, তোমার তুলনা শুধুই তুমি। কারণ 10-12 মিনিটের একটা ভিডিও, কোথায় কি কাজটা করেছি, কোথায় কোন কথাটা বলেছি, যে সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে সে একমাত্র তুমি। তা না হলে আমার এত কথার মাঝ থেকে তুমি একটা যে কথাটাই আমি রং বলেছি সেই কথাটাকেই তুমি ধরিয়ে দিয়েছ। তোমাকে ধন্যবাদ দিলে অনেক ছোট করা হবে, তাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য আছে, ছিল এবং থাকবে। আসলে খাতা হচ্ছে আঞ্চলিক ভাষা, আর কাঁথা হচ্ছে বইয়ের ভাষা। তো কথা বলতে বলতে কিন্তু মাঝে মাঝে দু একটা আঞ্চলিক কথা চলেই আসে। তো তুমি যে এই ভুলগুলো ধরিয়ে দাও, এর আগের ভিডিওতে অবশ্য বলেছিলে যে তুমি কচুর খোসা কেন ফালাওনি। তো আসলে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আসলে আমরা যারা অনেকে আছে ভালো না লাগলেও বলি যে ভালো লেগেছে, দারুণ হয়েছে, কিন্তু তুমি একমাত্র সঠিক মানুষ যে ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলতে পারো। তাই তোমাকে আবারও আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো এখানে এই যে আমি আলু কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। তো আমি তো ভয়েস দিচ্ছি, তবে মাছটা কিনেছিলাম খুব আর কি ভয়ে ভয়ে যে কেমন হবে, ভালো লাগবে কি না, কিন্তু আসলে এত মজা হয়েছে আর এত ভালো, এত স্বাদ, আমার মনে হচ্ছে এবার দিন বাজারে গেলে আমি আবার কিনে নিয়ে আসবো। ও মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, তবে আজ আমার নতুন চুলা, তারপরে আবার বাইরে প্রচণ্ড বাতাস, সেই দেখো, যার কারণে মাঝে মাঝে কিন্তু বাতাসের এসে চুলা নিভে যাচ্ছে। তো এ কারণে একটু রাগও হচ্ছে, কিন্তু যখন বাতাস থাকে না তখন কিন্তু খুব সুন্দর মাটির চুলায় রান্না করতে ভালো লাগে। আমি গাজীপুরেও কিন্তু মাঝে মাঝে মাটির চুলায় রান্না করতাম, আর এখানেও মাঝে মাঝে করব। তো যার কারণে আমি চুলা বানিয়ে নিচ্ছি। চুলা বানিয়েছিলাম, তোমাদের ভিডিও করা হয়েছে, কিন্তু আসলে ভিডিও আপলোড দেওয়া হয় নাই। আসলে ভিডিও কোনটা শেয়ার করব কোনটা করব না এটা আসলে ঠিক করতে পারি না, অনেক
ভিডিও হয়ে যায়, কিন্তু সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না, ভিডিও অনেক বড় হয়ে যায়। দেখা গেলো একটা ভিডিও রেডি করেছি, তারপর অন্য আরেকটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি, মানে এরকম একটাভাবে দিনকাল যাচ্ছে, ভালো লাগছে না আসলে। ইউটিউবের যন্ত্রণায় আমার আর ভালো লাগছে না, মাঝে মাঝে মনে হয় ইউটিউবটাই ছেড়ে দিই। কিন্তু আমার মিষ্টি মিষ্টি সোনা বোনেরা আছে, আমার অনেক প্রাণপ্রিয় বান্ধবী আছে, যে আমার লিপি, শাহিনুর, তারপরে ফারজানা, আর বোনদের কথা কি বলবো, আমার সব বোনেরা খুব প্রিয়, অনেক অনেক প্রিয়, খুব মিষ্টি বোনেরা। এদের ভালোবাসার বন্ধনে বাধা পড়ে গেছি, তাই তো আবারও ঘুরে ফিরে মন রাগ হলেও থেকে যাই। তো এদিকে আমার তরকারিটা হচ্ছে, মুরগির কবুতরের মাংসটাও হয়ে গেছে, আর এখন ভাতের পাতিলটাও একটু মুছে নিচ্ছি। তো গ্রামের মানুষেরা কিন্তু এভাবেই রান্না বান্না করে, আমিও তো গ্রামেরই মানুষ, আর সেভাবেই একটু করলাম। তোমাদের কাছে ভালো লাগবে কি না জানি না, যদি ভালো লাগে, যদি মন চাই তো একটা লাইক দিতে পারো, আর আমার পাশেই থেকে যেতে পারো। তখন আমি রান্না করে আবার একটু ঘরে নিয়ে যাচ্ছি, আর এই যে আমার ঘরের সিঁড়ির সামনেই কিন্তু রান্নার জায়গাটা বানিয়েছি। তো অন্য আরেকদিন বেশ ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার ভিডিওটা দুইবার আপলোড দিয়েছি, আর দুইবারই দেখে নিয়েছে আমার প্রাণপ্রিয় মিষ্টি বোন লাইজু। প্রথমে ভিডিও ছাড়ার সাথে সাথেই দেখেছিল, তারপরেও আবার ভিডিও আপলোড দিলে ও দেখে বলেছে, আপু তোমার এই ভিডিওটায় কি হয়েছে, আমি তো দেখেছি, আবার দেখে দিচ্ছি। তো লাইজু, তোমাকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমি দোয়া করছি তুমি খুব শীঘ্রই তোমার পরিশ্রমের ফল পাবে ইনশাল্লাহ। তো এই দেখো মাশাআল্লাহ আমার রান্নাগুলো কিন্তু হয়ে গেছে, আর রান্নাটা দেখতে কতটা ভালো হয়েছে আমি জানি না, তবে খেতে অত্যন্ত ভালো হয়েছিল, মানে অনেক স্বাদের এই মাছটা। তো আমি আবার আরেকদিন এই মাছটা কিনবো, বাজারে গেলে সেদিন নারকেলের দুধ দিয়েই রান্না করব। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে পারো। আর আমার সব বোন আর বান্ধবীদের আমার মন থেকে আবার অনেক অনেক দোয়ার ভালোবাসা। আর সাধারণ দর্শক যারা, তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনারা ধৈর্য ধরে এমবি নষ্ট করে আমার ভিডিও দেখেন, কিন্তু প্লিজ আমার মনে হয় আপনারা একটা লাইক দিতে ভুলে যান। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমিও ভিডিওর এই প্রান্ত থেকেই বিদায় নিয়ে নিব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের এদিকে একটু বৃষ্টি দান করেন।